চিতল মাছ বাজারে দেখতে পেয়ে খানিকটা পেটি নিয়ে এসেছি। আজকে তৈরি করে দেখাবো চিতল মাছের পেটির তেল ঝাল। মাছটা বেশ বড়, আর বড় মাছের চিতলের পেটি খেতে দুর্দান্ত স্বাদ হয়। নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি, আর আপনি দেখছেন মঞ্জুরিতা শেফ। এখানে ওজনে প্রায় 800 গ্রাম মাছ আছে। মাছটা খুব ফ্রেশ। আমি খুব ভালো করে জল পাল্টে কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, আর রঙের জন্য অল্প করে হলুদ গুঁড়ো। মাছের গায়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য নিচ্ছি অল্প করে কাঁচা সর্ষের তেল। এই তিনটি উপকরণ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। চিতল মাছের ঝোলে পেঁয়াজ রসুন ব্যবহার করার দরকার নেই। চিতল মাছের একটা নিজস্ব স্বাদ আর গন্ধ আছে। পেঁয়াজ রসুন ব্যবহার করলে কিন্তু সেই স্বাদ গন্ধটা নষ্ট হয়ে যায়। এটা একদম সিম্পলভাবে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করব। মাছটা প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে ভেজে নেব। চিতল মাছের ঝোলটা সর্ষের তেল দিয়েই রান্না করো। কড়াইয়ের তেলটা ভালো করে তেতে গেলে আঁচটা কমিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, কড়াইয়ের গা ঘেঁষে। এইরকমভাবে লবণ ছিটিয়ে দিলে মাছের টুকরোগুলো কড়াইয়ের সঙ্গে আটকে ধরার কোনো সম্ভাবনা থাকবে না। যেহেতু বড় পিস, তাই একসঙ্গে আমি 2 পিস করে মাছ ভেজে নিচ্ছি। একটা মাঝারি মাপের টমেটো আমি কেটে নিয়েছি। এই টমেটোটার সাথে দেব স্বাদ বুঝে কাঁচা লঙ্কা। মাছের ঝোলের ঝালটা তুমি তোমার পছন্দ মতন ব্যবহার করবে। আমি একটু ঝাল ভালোবাসি, তাই একটু বেশি কাঁচা লঙ্কা নিয়েছি। 2 খণ্ড একেবারে পাতলা স্লাইস করে আদার টুকরো কেটে নিয়েছি। একেবারে সামান্য একটু আদা ব্যবহার করছি। মিক্সার জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম। এবারে এরই সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ মতন জিরের গুঁড়ো, আর 1/2 চা চামচেরও কম পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়ো। ব্যাস, মশলা বলতে এই এতটুকুই। দেব অল্প করে একটু জল, যাতে একটা মিহি করে পেস্ট তৈরি করা যায়। গ্যাসের আঁচটা আমি মাঝারিতে রেখেছি, আর মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না, যাতে মাছের একটা জুসিনেস বজায় থাকে। একটা পিঠ 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই উল্টে দেব। অপর পিঠটা একটু সোনালি হতে শুরু করলেই আমি উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছের টুকরোগুলো এইভাবে ভেজে নিয়েছি। খুব কড়া না, একেবারে খুব হালকা ভাজাও নয়, মোটামুটি মিডিয়াম। কিন্তু মাছটা বেশ জুসি, আর ভেতরে ছোবড়া করে দেব না ভেজে। কড়া করে মাছটা ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। মাছের ঝোলে আলু দেব। লম্বা আকারের 5-6 টুকরো আলু কেটে রেখেছি, আর যেটা এই পর্যায়ে ভেজে নেব। মাছের টুকরোগুলো বেশ বড়, তাই ভাজার জন্যে অনেকটা পরিমাণে তেল লেগেছে। ঝোলটা এতটা তেল দিয়ে বানাবো না। এরকম ডাবু হাতা করে 2 হাতা তেল তুলে রাখছি। এই মাছ ভাজার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়নে, সঙ্গে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে একটু ভাজা হয়ে গেলেই মিক্সিতে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দেব। সাথে সাথে মিক্স করতে থাকবো, মশলা যাতে পুড়ে যেতে না পারে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা রং আসবে। আর অল্প করে দেব হলুদ গুঁড়ো। মশলাটাকে এবারে কম আঁচে সময় নিয়ে কষবো। টমেটোর কাঁচা গন্ধ, জিরের গন্ধটা চলে গেলেই মশলা ধোয়া বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। আর এই পর্যায়েই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুটা এখনই দিয়ে দিলে মশলা কষতে কষতে আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। এবারে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিচ্ছি, আর ধীরে ধীরে মশলাটাকে কষতে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। এতে করে মশলাটাও কষবে, আর আলুটাও খানিকটা নরম হয়ে আসবে। 5-7 মিনিট বাদে এরকম মশলাটা কষে গেছে, উপর থেকে বেশ সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর এইবারে দিয়ে দেব ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে জল, আর স্বাদ মতন লবণ। ঝোলটা বেশ টকবগিয়ে ফুটে উঠেছে, আর এইবারে ভেজে রাখা মাছগুলো এক এক করে প্লেস করে দিতে হবে ঝোলের ভেতরে। বেশ ভালো করে সাজিয়ে দিয়েছি মাছগুলো, যাতে জায়গা পায় ভালো করে ফুটে ওঠার।
মাঝারি আঁচে রেখে মাছটাকে এরকম ঝোলের মধ্যে ফুটিয়ে নেব প্রায় 10 মিনিট। এই গরমকালে চিতল মাছের এরকম হালকা পাতলা ঝোল দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। এই গরমকালে অতিথি আপ্যায়নে কিংবা জামাই আদর করার জন্য এই চিতল মাছের এই তেল ঝোল কিন্তু অনবদ্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলে আজকে নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলো না। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরও একদিন নতুন কোনো এক রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।